বিএনপি ক্ষমতা গ্রহণের শুরুতেই ব্যাপক হারে বেড়েছে লোডশেডিং। সংকট এমন পর্যায়ে পৌঁছেছে, গ্রামাঞ্চলে অনেক জায়গায় দিনে ১২ ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ থাকছে না। অন্যদিকে জ্বালানি সংকটেও চাপের মুখে সরকার। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা তুঙ্গে। অনেকে মনে করছেন, সামনের দিনগুলোতে সংকট আরও ভয়াবহ হবে। বিএনপি সরকারের জন্য যা হতে পারে পচা শামুক। শহরের লোডশেডিং দিনে ১ থেকে ২ ঘন্টা হলেও গ্রামে ৮ থেকে ১২ ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ থাকছে না। ঘন্টায় লোডশেডিং কখনো ২০০০ মেগাওয়াট পর্যন্ত হচ্ছে। এমন পরিস্থিতিতে সেই ২০০১ সাল যেন বিএনপি সরকারের দরজায় কড়া নাড়ছে। ২০০১ সালে বিদ্যুৎ সংকটের কারণে বিএনপি সরকারকে চরম সমালোচনার মুখে পড়তে হয়েছে। সেই প্রেক্ষাপটকে সামনে এনে এবারও সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রল করতে শুরু করেছে নেটিজেনরা। পিডিবি বলছে, বিদ্যুতের ৩ ইউনিট বন্ধ হয়ে যাওয়া এবং কয়লা সংকটে লোডশেডিং বেড়েছে। এর সঙ্গে যোগ হয়েছে গ্যাস ও তেল সরবরাহ কমিয়ে দেওয়া এবং গরমে বিদ্যুতের চাহিদা বেড়ে যাওয়া। তবে বন্ধ থাকা ইউনিটগুলো উৎপাদনে ফিরেছে। ১৭ এপ্রিল থেকে মাতারবাড়ি কেন্দ্র উৎপাদন বাড়বে। বিশেষ করে কয়লার সাপ্লাই বেড়ে গেলে পরিস্থিতি আরও উন্নতি হবে। পিজিসিবির তথ্যমতে লোডশেডিং ২০০০ মেগাওয়াট ছুঁয়েছে। সকাল ৭টা থেকে বিদ্যুতের চাহিদা বাড়ছে। প্রচণ্ড গরমের কারণে এই চাহিদা ১৪,০০০ মেগাওয়াট ছাড়িয়েছে। এদিকে বিদ্যুৎ নিয়ে সমালোচনার ঝড় বইলেও মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে জ্বালানি সংকটে পড়েছে দেশ। এর মধ্যে ১০,০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। ২০৩০ সালের মধ্যে শুধু সোলার পাওয়ার দিয়েই এই বিদ্যুৎ উৎপাদন সম্ভব। একই সঙ্গে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন শুরুর অনুমতি মিলেছে। চলতি মাসের শেষ দিকে প্রথম ইউনিটের চুল্লি পাত্রে পারমাণবিক জ্বালানি প্রবেশ করানো শুরু হতে পারে। ফলে দ্রুতই বিদ্যুৎ সংকট কেটে যাবে। আজাদ ফারুক, সময়ের আলো।